আমরা কেমন বিশ্ববিদ্যালয় চাই তার একটি কল্পিত ধারণা আমাদের মাঝে কিছুটা বিদ্যমান থাকা সত্ত্বেও কেন আমরা তা বাস্তবায়িত করতে পারি না? কঠিন শব্দ। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা কেন হচ্ছে আমরা এখন গভীর আলোচনায় যাই না। গভীর আলোচনা গেলে ঘুম আসবে, সেই জন্য আমি চাই না, গভীর আলোচনা করবো না। সেটা হচ্ছে আপনার এই যে মধ্যবিত্ত শ্রেণী গঠন, রমেশচন্দ্র মজুমদার বলেছেন বিশ্ববিদ্যালয়ে মুসলিম লেকচারার দরকার কেন, ঢাকায় একটি মুসলিম মধ্যবিত্ত শ্রেণী গড়া দরকার। আইয়ুব খান এই মুসলিম মধ্যবিত্ত শ্রেণী গড়ার জন্যে, আইয়ুব খানের আগে অবশ্য পাকিস্তান সরকার এই ধানমন্ডিতে ধানের ক্ষেতকে মানুষের বাসগৃহে পরিণত করার জন্য প্লট বিভক্ত করেছেন। 5 কাঠা 3 কাঠা, দাম ছিল 5,000 টাকা আর 3,500 টাকা করে বরাদ্দ করেছেন। সেখানে তারা, আপনারা আমাকে যারা ধর্মগুরু আছেন গালি দেবেন না, আমি শুধু উদাহরণ দিয়ে বলছি, তারা ঠিকই কোথায় কোথায় মসজিদ হবে সেই জায়গাগুলো ঠিক করেছেন, ঠিকই করেছেন। কিন্তু কোথাও একটা প্রাইমারি স্কুলের জায়গা রেখেছেন? মসজিদের পাশে তো রাখতে পারতেন মক্তবের জন্য একটা জায়গা, যেমন আরবরা প্রস্তুত করেছিল। তারা একটা পাঠাগারের জায়গা রেখেছেন। গুলশান, বনানী শুদ্ধ, ধানমন্ডি শুদ্ধ, ঢাকার 90 আবাসিক এলাকায় কোথাও প্রাইমারি স্কুলের জন্য জায়গা নেই। সেদিন একটা প্রাইমারি স্কুলে আমি আবিষ্কার করলাম, 1963 সনে প্রতিষ্ঠিত খোদেজা বেগম প্রাথমিক বিদ্যালয়। কোথায়? বাংলা মোটরের কাছে, পশ্চিম দক্ষিণ দিকে একটা প্রাথমিক বিদ্যালয় আছে। সেটা কোথায়? দোকানের ভিতরে ডুবে গেছে। বিশ্ববিদ্যালয় অথবা বিদ্যালয় তার তো ময়দান লাগবে। ধানমন্ডিতে এখন যে বিদ্যালয়গুলো দেখছেন গভর্নমেন্ট জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুল, সেগুলো লোকের বাসগৃহ বদলাই এখন করছে। এই যে অবিমৃষ্যকারী একটি মধ্যবিত্ত সমাজ, সেখানে কি করে আপনি এটা করবেন?